পাখি অসুস্থ হওয়ার শুরুর দিকেই যদি আপনারা শনাক্ত করতে পারেন যে আপনার পাখিগুলি অসুস্থ হতে চলেছে বা পাখিগুলির মধ্যে কোনো সমস্যা চলে আসছে, তাহলে কি হবে, আপনারা সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট চালু করতে পারবেন এবং সহজেই আপনার পাখিগুলোকে সুস্থ করতে পারবেন। এর ফলে আপনার সেটআপে বা এভিয়ারিতে পাখি মৃত্যুর হার কিন্তু অনেকটা কমে যাবে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা কিভাবে শনাক্ত করবেন যে আপনার পাখিগুলো অসুস্থ বা আপনার পাখিগুলো সুস্থ নেই। তার কিছু উপায় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে। আপনারা দেখছেন দেব পাখি হাউস, আমার নাম হচ্ছে সুরজিৎ। আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যায়। এবং যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তা মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। আপনার পাখি অসুস্থ কি আপনার পাখিগুলো কি সুস্থ নেই, এটা আপনারা কিভাবে শনাক্ত করবেন? প্রথমত বলে দিই, আপনার পাখিকে আপনি অসুস্থ কি পাখির মধ্যে কোনো সমস্যা আছে বুঝতে গেলে আপনার পাখির সেটআপে বা এভিয়ারিতে আপনাকে সময় দিতে হবে। তো কিছুক্ষণ সময় যদি আপনারা স্পেন্ড করেন, পাখিগুলোর দিকে লক্ষ্য রাখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এক নম্বর যে জিনিসটি আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার পাখিগুলো খাবার বা দানা ঠিকঠাক দানা খাবার বা সফট ফুড এবং জল সব কিছু ঠিকঠাক খাচ্ছে কিনা। জলটা হয়তো আপনারা সেভাবে বুঝতে পারবেন না, কিন্তু দানা খাবার এবং সফট ফুড যেটা দেন পাখিদেরকে, আগে কতটা খেত এখন কতটা খাচ্ছে, দুটোর মধ্যে আপনারা ট্যালি করবেন, দেখে নেবেন যে আগের তুলনায় পাখিগুলো কম খাচ্ছে কিনা। এবং পাখিরা যদি কম খায় তাহলে কিন্তু পাখিদের অসুস্থ হওয়ার চান্সেস থাকে। তাই বলে এই নয় যে পাখি কম খাচ্ছে বলেই যে সেটা অসুস্থ, তার সঙ্গে সঙ্গে আরও কিছু কারণ থাকবে, সেইগুলোকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে। পরবর্তী পয়েন্টগুলোকে আমি সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। 2 নম্বর যে জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে, পাখি যদি গা ফুলিয়ে বসে থাকে, পাখি যদি খাঁচার কোণে বা ডালেতে বা বেশিরভাগ সময়তেই পিঠে মুখ গুজে গা ফুলিয়ে বসে থাকে, তাহলে জানবেন আপনার পাখিগুলি নয় অসুস্থ হয়ে গেছে, নয় খুব তাড়াতাড়ি অসুস্থ হবে। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনার পাখিটি আছে। তো আপনাদেরকে সেটা কি করতে হবে, সেটাকে বুঝে নিতে হবে যে আপনার পাখিগুলো অসুস্থ আছে বা অসুস্থ হতে চলেছে। সেই অনুযায়ী আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। বিশেষ করে এই বর্ষাকাল থেকে এই শীত যে আসছে, এই শীতেতে পাখিদের মধ্যে সবথেকে বড় সমস্যা যেটা হয় কোল্ড অ্যান্ড ফ্লু, ঠান্ডা লাগার সমস্যা। তো ঠান্ডা লাগার সমস্যা থেকে পাখিগুলোকে মুক্ত রাখার জন্য আপনার বাড়িতে সবসময় হোমিওপ্যাথিক একটি ওষুধ, যেটার নাম আমি আপনাকে বলে দিচ্ছি, রাস্টক্স 30 আপনার বাড়িতে আপনাকে রেখে দিতে হবে। পাখির মধ্যে যদি কোনো রকমের ঠান্ডা লাগার প্রাদুর্ভাব দেখতে পান বা ঠান্ডা লাগার কোনো উপসর্গ দেখতে পান, সঙ্গে সঙ্গে আপনারা রাস্টক্স 30 পাখিগুলোকে ইউজ করতে পারবেন। কতটা দেবেন? 50 ml জলেতে 6 ফোঁটা দিয়ে দিনে 2 বার করে দেবেন। দিয়ে 2 থেকে 3 দিন দেওয়ার পরেই দেখবেন পাখিগুলো আস্তে আস্তে রিকভারি করে যাবে। এটা হোমিওপ্যাথি ওষুধ, এর কোনো সাইড এফেক্ট নেই। ব্রিডিং সিজন চলাকালীনও আপনারা সহজে এটা ইউজ করতে পারবেন, কিন্তু ব্রিডিং সিজনের আসার আগে বা ব্রিডিং সিজন চলাকালীন কিন্তু অ্যালোপ্যাথি কোনো অ্যান্টিবায়োটিক না ইউজ করাই ভালো। এত গেল হচ্ছে দ্বিতীয় উপায় আপনাদের সঙ্গে আলোচনা করলাম। 3 নম্বর যে উপায়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার পাখিগুলোর ভেন্ট এরিয়ার দিকে। আপনার পাখির যদি ভেন্ট এরিয়াতে কোনো ধরনের পায়খানা লেগে থাকে, ভেন্ট এরিয়া যদি ভিজে থাকে, তাহলে জানবেন আপনার পাখি অসুস্থ, পাখিগুলো সুস্থ নেই। ভেন্ট এরিয়া যদি ভিজে থাকে তাহলে জানবেন আপনার পাখি ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে। এবং ডায়রিয়াতে আক্রান্ত হলে পাখিগুলোকে আপনারা কী খেতে দেবেন? ডায়রিয়াতে আক্রান্ত হলে আপনারা কার্বোভেজ 30, নাক্স ভূমিকা 30, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে দুটোর নাম বললাম, এই দুটো ওষুধকে আপনারা ইউজ করতে পারেন। যদি ভাবেন যে অ্যালোপ্যাথি ইউজ করবেন তাহলে O2 ট্যাবলেট আপনারা ইউজ করতে পারেন, যদি আপনার কাছে কম সংখ্যক পাখি থাকে। আর যদি আপনার কাছে বেশি সংখ্যক পাখি থাকে তাহলে আমরা O2M বলে একটি সাসপেনশন পাওয়া যায়, সেটা কিনে আপনারা সেটআপে বা এভিয়ারিতে রাখতে পারেন। তো এটা গেল 3 নম্বর পয়েন্ট। এরপরে যে পয়েন্ট হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর পয়েন্ট, সেটা হচ্ছে পাখির যদি দেখেন যে নাক দিয়ে জলের মতো কিছু বেরোচ্ছে বা নাকের চারিপাশ ভিজা আছে পালকগুলো, তাহলে জানবেন আপনার পাখি ঠান্ডা লাগার একটি চরম পর্যায়ে চলে গেছে। তো আপনার পাখিগুলো গুরুতরভাবে অসুস্থ, এই ধরনের যদি উপসর্গ আপনি দেখতে পান, তো তখন আপনারা কী ওষুধ ইউজ করবেন? ঠান্ডা লাগা যদি এই ধরনের চরম উপসর্গে চলে যায় তখন আপনাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হয়। অ্যাজিথ্রাল 200 আপনারা ইউজ করতে পারেন।
এই 4টে পয়েন্ট আপনাদের সঙ্গে আমি যে আলোচনা করলাম, এই 4টে পয়েন্ট মানে আপনারা যদি ঠিকঠাকভাবে অবজার্ভ করেন এই কয়েকটা জায়গা, ভেন্টেরিয়া, নাক, পাখি খাচ্ছে কিনা বা পাখি গা ফুলিয়ে বসে আছে কিনা, এই 4টে পয়েন্ট আপনারা যদি লক্ষ্য নজর করেন যে আপনার পাখির মধ্যে এই ধরনের কারণ যদি থাকে, তাহলে জানবেন আপনার পাখিগুলি 100% অসুস্থ আছে। পাখিগুলোকে আপনাদেরকে দ্রুত চিকিৎসা করতে হবে। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা বেশিরভাগ সময়তেই এই ভুলের জন্যই আপনাদের পাখিগুলো বেশি মারা যায়। গরমকালে পাখিরা হাঁপায়। গরমকালে পাখি হাঁপালে পাখিরা কম দানাও খায়, পাখিরা চুপচাপ বসে থাকে, পাখি হাঁপাতে থাকে বলে পাখি দানা খেতে পারে না। কিন্তু এমন একটা দেখবেন যে আপনার যে পাখিগুলো গরম নেই, ওয়েদার ঠান্ডা, বর্ষা চলছে বা শীতকালেতে আপনার পাখিগুলো র্যাপিডলি বিট করছে। গরমের জন্য কিন্তু তখন বিট করছে না, সেরকমভাবে ওয়েদারটা গরম নেই। সেই মুহূর্তে যদি এই ধরনের যদি জিনিস দেখতে পান যে আপনার সেই সময়তে পাখিগুলো র্যাপিডলি বিট করছে, তাহলে যেমন আপনার পাখি শ্বাসকষ্টজনিত সমস্যার ভুক্তভোগী, আপনার পাখির মধ্যে রেসপিরেটরি ইনফেকশান রয়েছে, আপনার পাখির লাংসে কোনো না কোনো ইনফেকশান হয়েছে, সেই জন্য পাখি এইভাবে র্যাপিডলি বিট করছে। সে এরকম যদি কন্ডিশন আপনার পাখির মধ্যে দেখতে পান, তাহলে পাখিগুলো দানা পানি কম খাবে। দানা পানি যদি পাখি কম খায়, এই সব পাখিগুলি খুব তাড়াতাড়ির মধ্যে সুখা রোগে চলে যায়। এরকম লাভবার্ডের মধ্যে এরকম ধরনের যদি কোনো কেস আপনারা দেখতে পান, সেই পাখি খুব তাড়াতাড়ির মধ্যে সুখা রোগে চলে যায় বা সিনাটান রোগে চলে যায়। তো আপনাদেরকে তৎক্ষণাৎ আপনাদেরকে ট্রিটমেন্ট চালু করতে হবে। যদি ট্রিটমেন্ট না চালু করতে দেরি করেন, পাখিগুলো র্যাপিডলি বিট করার জন্য যেহেতু কম খায়, পাখিগুলো সহজে তার মধ্যে ইনফেকশনের সংক্রমণটা আরও তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকে। তো সেই জন্য আপনাদেরকে কোনো না কোনো একটি ভালো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে পাখিটিকে সুস্থ করার জন্য। তো আপনাদের সঙ্গে যে 5টি যে উপায়ের কথা আমি বললাম, এই কটা জিনিস আপনারা পাখির মধ্যে লক্ষ্য করে দেখবেন। এই কটা উপসর্গ যদি আপনার পাখির মধ্যে থাকে, তাহলে কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ির মধ্যেই যদি আপনারা ট্রিটমেন্ট চালু করেন, আপনার সেটআপে বা এভিয়ারিতে পাখি মৃত্যুর হার কিন্তু প্রায় 0-র কাছাকাছি চলে আসবে। আর যদি আপনারা এইটা লক্ষ্য নজর না করেন, শুধুমাত্র এভিয়ারিতে যান, খাবার দেন, চলে আসেন, পাখির পিছনে যদি সময় না দেন, তাহলে আপনাদের সেটআপে বা এভিয়ারিতে পাখি মৃত্যুর হার কিন্তু অনেকটাই থাকবে। পাখি মৃত্যুর হার আপনারা কমাতে পারবেন না। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের কাছে একটা জিনিস আমি তুলে ধরতে পারলাম যে কী প্রাথমিক কী জিনিস আছে, সেইগুলোকে লক্ষ্য রাখলেই পাখিদের রোগ নির্ণয় করা যাবে। বা পাখিগুলো অসুস্থ কি আছে কি না, পাখির মধ্যে কোনো অসুখ আছে কি না, বা পাখিগুলো সুস্থ নেই, পাখির মধ্যে কোনো সমস্যা আছে, এইগুলো কিন্তু আপনারা শনাক্ত করতে পারবেন। এবং যদি তাড়াতাড়ির মধ্যে আপনারা শনাক্ত করতে পারেন এবং তাড়াতাড়ি যদি তার জন্য কোনো ওষুধ বা কোনো ধরনের ট্রিটমেন্ট চালু করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখিগুলি এক্সপায়ার হবে না, পাখিগুলো সুস্থ থাকবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ইনফরমেশান থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও কিছু জিনিস জানতে পারে। যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমি এই ধরনের ভিডিও নিয়মিতভাবে নিয়ে আসতে থাকবো, কথা দিলাম। আর কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের উত্তর যদি দিতে পারি তো ভালো, আর যদি কমেন্টের উত্তর না দিতে পারি, তাহলে অবশ্যই সেই কমেন্টের ভিত্তিতে একটি ভিডিও বানিয়ে আমি আপলোড করব, আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো একটি এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।